নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস এর সুস্বাগতম। আজকে আমি যে নোটিফিকেশনটা নিয়ে এসেছি, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে নীলরতন সরকার মেডিকেল কলেজের নাম অবশ্যই শুনেছেন। সেখানে কতগুলো পোস্ট বেরিয়েছে, যেখানে আপনারা ক্লাস 12 থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কি কি পোস্ট বেরিয়েছে সমস্ত কিছু আমি ডিটেলস আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে ডিটেলস আপনাদের বলে দিই। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীলরতন সরকার মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। মেমো নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে এবং ডেট হচ্ছে 22শে জুলাই। 22শে জুলাই কিন্তু বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। সেক্ষেত্রে আপনাদের যে রিক্রুটমেন্ট ডিটেলসটা আছে, নেম অফ দ্য পোস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে আপনাদের পোস্ট বেরিয়েছে। সেক্ষেত্রে আপনাদের নীলরতন সরকার মেডিকেল কলেজেই কিন্তু আপনাদের যে পোস্টিংটা হবে 20,000 টাকা প্লাস এইচআরই আপনাদের বেতন হবে। এবং একটাই পোস্ট আছে, 30 বছর বয়স যদি আপনাদের হয়ে থাকে, তাহলে 30 বছরের কম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এইবার এই যে পোস্টটা, এরা কিন্তু পরে বাড়তে পারে, মানে এখন একটাই বলছে, পরে কিন্তু এটা বেড়ে আরো 2-3টে হতে পারে। ওকে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি কোয়ালিফিকেশন লাগবে? এইচএস লাগবে সায়েন্স নিয়ে, অথবা ডিপ্লোমা লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর যদি 2 বছরের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ডিজাইরেবল কোয়ালিফিকেশন, মানে এটা ম্যান্ডেটরি নয়, আবশ্যক নয়। সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারের নলেজ, এমএস অফিসের নলেজ যদি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। পরের যে পোস্টটা বেরিয়েছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটাও কিন্তু সেই নীলরতন সরকার মেডিকেল কলেজেই কিন্তু আপনাদের পোস্টিং হবে। স্যালারি হবে 20,000 টাকা কনসলিডেটেড, মানে এখানে কিন্তু এইচআর আর দেবে না, মানে 20,000 টাকাই কিন্তু আপনাদের বেতন হবে। একটাই পোস্ট বেরিয়েছে, 30 বছর বয়সের মধ্যে যদি হন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস করা থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা সায়েন্স স্ট্রিম হতে হবে, মানে সায়েন্স বাদ দিয়ে অন্য কোনো স্ট্রিম হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, এখানেও কিন্তু এমএস অফিসে যদি আপনাদের পারদর্শিতা থাকে তাহলে আপনারা এটা অগ্রাধিকার পাবেন। কি কি ডকুমেন্ট লাগবে? ডকুমেন্ট লাগবে সার্টিফিকেট, এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন আছে তার সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ মানে ভোটার কার্ড বা আধার কার্ড, এজ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ফটো আইডি মানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স হোক বা ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক, এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর যদি কোথাও চাকরি করে থাকেন তাহলে সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। অ্যাপ্লিকেশন করার জন্য এই যে লিঙ্ক দুটো দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনারা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি পুরো নোটিফিকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা খুব সহজেই এই লিঙ্ক দুটো পেয়ে যান। বেশি দেরি করবেন না, অ্যাপ্লাই করে দিন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি।